চলো দিদিকে নিয়ে আর কাকুকে নিয়ে এটা মার্কেটে এসছি। মার্কেটটা বড় বাজারের মতো, চাকরি মার্কেটের মতো একদম পুরো। আর এটা পুরোটাই তোমার, এই বিল্ডিংটা পুরোটাই ওই পার্কিং জোন। মানে এত বড় মার্কেটে বাজারে এই একটা পার্কিং জোন রয়েছে, মহারাজা পার্কিং জোন। চলো এই রাস্তাটা সোজা হাঁটতে হাঁটতে দিদির দোকান। ওই সামনে গিয়ে যেখানে রাস্তাটা শেষ হচ্ছে, মানে একটা দেওয়ালে গিয়ে ধাক্কা মারছে, সেখানেই দিদির নতুন দোকান। চলো দেখো কাছাকাছি এসে গেছি। বাদিকে একটা রাস্তা চলে গেছে আর সোজা গিয়ে ওই যে লাল বোর্ডটা দেখা যাচ্ছে, ওখানেই মানে দুতলার উপরে দিদির দোকানটা। এই যে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে দিদির ফটো দেওয়া রয়েছে। চলো এখানে কাজ আছে অনেক, ওই টুকটাক করে করছি। এই যে এই রাস্তাটা সোজা একদম দিদির বাড়ি। এই যে ভাই লাইটের কাজ করছে, এই বোর্ডগুলোকে সব আজকে লাগানো হলো, রেডি করে দিল। আমারও কাজ আছে, এই যেগুলো সব আঠা পুরো আছে, রং পুরো আছে, এইগুলোকে সব ঠিক করতে হবে। এই ভাই কাজ হয়ে গেলেই আমি লেগে পড়বো সাফাইয়ের কাজে। এগুলো দেখে ছিঁড়ে যাচ্ছে। দাদা বললো এটা বাঙালির দোকান, এখানে বাঙালিরা সবজি মার্কেট করতে আসে। এই দেখো কত কি নিয়েছি। এখানকার সবজি আমাদের বাংলার থেকে সব আলাদা। এটা হচ্ছে মটরশুঁটি, আলু, বিনস, এটা মূলো। এই দেখো বেগুন, দেখো একরকম না, অনেক রকম বেগুন রয়েছে, গাজর, বেগুন। এই দেখো দাদা গেল পটল আনতে। আর এই যে দিদির দোকান ওপরটা, এই দিকটা একটা রাস্তা, এই দিকটা সোজা দিদির ফ্ল্যাট। আর নতুন যে ফ্ল্যাটটা দিদি নিয়েছে, এই ডান দিকে যে টোটোগুলো ঢুকছে, এটা দিয়ে আমরা বাজার করতে গেছিলাম। কি নাম তোমার? বাঙালি আছে, জাইনাত। কাহা কা? আসানসোল কা? আসাম। থ্যাংক ইউ। রামপিয়ারিকে পরিষ্কার করছে। এই ভাইও কিন্তু বাঙালি। তুমি বাঙালি? বাঙালি আছে, বিহারি আছে। কি নাম তোমার? কিয়াসউদ্দিন। থ্যাংক ইউ স্যার। চলো কাম করো। চলো আমাকে পরিষ্কার করতে হবে। চলো স্কুটিটা এই যে এখান থেকে 5টা ওষুধ পেলাম, তো 6টা ওষুধ আছে। আর একটা ওষুধ এই সামনে একটা দোকান আছে, নিয়ে নেবো। চলো এখানেও পেলাম না 6 নম্বর ওষুধটা। অনেক কাজ আছে। চলো দিদিকে নিয়ে এখন দোকান এসছি। চলো এগুলো সব দোকানে যাবে।
চলো রামপিয়ারি। চলো, এখনো 2টো গেট আছে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। ছাদে এসে একটু বসলাম, রোদ ভালো লাগছে। তো আমাদের পশ্চিমবাংলা থেকে, আমাদের বাংলার থেকে এখানে আবহাওয়া অনেক পার্থক্য, তবে ভালো লাগছে। তো চলো তোমাদেরকে ব্যাঙ্গালোর সিটিটা দেখাই। এই যে দিদির বাড়ির ছাদ থেকে পুরোটাই দেখা যায়। এই যে আমি 5তলার মানে 5তলাতে আছি। তো আমি যখন তোমার বাড়িতে ফোন করছি, মানে ধরো আরেকটু পরে করব, তো এখানে তোমার ওই 7টা সাড়ে 7টার পর অন্ধকার হচ্ছে। আর 8টার দিকে যখন আমি ফোন করছি বাড়িতে যে আরেকটু বাদে করবো, এই তো সন্ধ্যে লাগলো, একটু গল্প করব, সবার সঙ্গে একটু কথা বলবো। তো 8:30টার দিকে যখন ফোন করছি তখন বাড়িতে, মানে আমার বাড়িটা ধরো পাড়াগ্রাম, তো বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়ে গেছে। তো চলো আজকে একটু বেলার দিকে, মানে সময় থাকতে করবো আর কি। তো যাই হোক, এই যে ব্যাঙ্গালোর সিটি, আর ওই যে ওখানে একটা মেলা হচ্ছে। তো আমাদের বাংলা থেকে এখানে আবহাওয়া, এখানে টাইম, সময় অনেকটা আলাদা। আর এখানকার মানুষ সত্যি খুব ভালো একদম। চলো, স্কুটি নিয়ে আবার বেরিয়ে পড়লাম দোকানে। বেশ ঘুরে বেড়াচ্ছি। এখন এই যে চা, ब्रेक टाइम। थैंक यू भाई, मेरे को हिंदी आता नहीं था, बेंगलोर आके सीख गया। चलो চা যাচ্ছে এখন। এই যে মাথা ঠান্ডা করুন দাদা, চা একটু একদম। দিদিমণি চা, আগে চা খেয়ে নিন তারপরে কাজ। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ বলবেন না? চলো এবার বাড়ি। আর ওই যে দিদিরা যাচ্ছে খাওয়া দাওয়া করে মারে ঘুম। আবার কাল সকালে উঠে অনেক কাজ আছে। চলো, আমি আপনজন বাহাদুর ভিডিওটা ব্যাঙ্গালোর শহরের মধ্যে, ব্যাঙ্গালোর সিটির মধ্যে এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বড় মার কাছে প্রার্থনা রইল। চলো।